এবার জাল ওষুধ বিক্রি রুখতে 137 রকমের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হলো। নিষেধাজ্ঞা জারি করলো রাজ্য ড্রাগ কন্ট্রোল। ওষুধের নাম ও নির্দিষ্ট ব্যাচ নাম্বার দিয়ে পাইকারি ও খুচরো বিক্রেতাদের নির্দেশ করা হয়েছে এবং নির্দেশিকায় কি বলা হয়েছে। এবং গতকালও আপনারা জানেন যে 198টা ওষুধ দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি ঝিলম করঞ্জাই এবং বিজেন্দ্র সিংহ। কিন্তু প্রথমেই ঝিলমের কাছে আসতে চাইবো। ঝিলম, এক তো 137 রকম ওষুধ বিক্রিতে যে নিষেধাজ্ঞা জারি করলো রাজ্য ড্রাগ কন্ট্রোল, কি রয়েছে এই নির্দেশিকায় এবং চিকিৎসকরা কি বলছেন? ইতিমধ্যেই তো এই ওষুধগুলো বাজারে রয়েছে, যারা যারা অলরেডি ওষুধগুলো নিয়ে নিয়েছে তাদের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? একদমই, এপ্রিল মাসে কতগুলো ওষুধ, কতগুলো ব্যাচ, এইগুলো নিয়েই সেন্ট্রাল গভর্নমেন্টের সিডিএসইও তারা 198টা নমুনা নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করেছিল যেগুলো গুণগত মান ফেল করেছে এবং যেগুলোর মধ্যে জাল ওষুধ রয়েছে। আজকে যেটা জানা যাচ্ছে, রাজ্য ড্রাগ কন্ট্রোল তার মধ্যে 137টে ওষুধ এবং নির্দিষ্ট ব্যাচ নাম্বার দিয়ে সেগুলো বাজার থেকে প্রত্যাহার করার জন্য নির্দেশ দিয়েছে এবং সেই এর পাশাপাশি জানিয়েছে যে কোথাও দোকানের রিটেইলারদের কাছে থাকলে সেটা ফেরত পাঠাতে হবে, হোলসেলারদেরও ফেরত পাঠাতে হবে। এগুলো বাজারে রয়েছে এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর সৌমেন দাস, তার সঙ্গে কথা বলবো। এই ওষুধগুলো বাজারে রয়েছে, কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে? দেখুন, এই যে লিস্টটা সেটা কিন্তু উত্তরোত্তর বেড়েই চলেছে এবং এতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় কিন্তু পড়ছেন ডাক্তারবাবুরা এবং হসপিটালরা, যেখানে একটি সৎ উদ্দেশ্যে যদি আমি একজন রোগীকে একটি ওষুধ লিখে থাকি বা ওষুধ প্রেসক্রাইব করে থাকি, এই ধরনের ওষুধের স্পুরিয়াস মেডিসিন বা নট আপ টু দ্য মার্ক মেডিসিন যদি বাজারে ছেয়ে গিয়ে থাকে, তা কিন্তু রোগী ডাক্তার সম্পর্ককেও খারাপ করতে বাধ্য। কেননা আমি যে উদ্দেশ্যে ওষুধটা দিচ্ছি সেই ওষুধ কিন্তু কাজ করছে না, যে ধরনের রেজাল্ট আমি আশা করছি সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং সমস্ত তরফ থেকে আমাদের কিন্তু আরও সচেতন হতে হবে এবং যত বেশি সম্ভব আমরা নজরদারি বাড়াবো, হয়তো এই সমস্যার সমাধান হতে পারবে। অর্থাৎ নজরদারি বাড়ানোর ওপর তিনি জোর দিচ্ছেন এবং একই সঙ্গে বলছেন যে এতে চিকিৎসকদের যেমন সমস্যা, অন্যদিকে রোগীদেরও সমস্যা এবং চিকিৎসা ব্যবস্থায় ব্যাহত হতে পারে বলেই তিনি উদ্বেগ প্রকাশ করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। এরই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক খবর, সেটা হচ্ছে ক্যান্সারের ওষুধও জাল করা হচ্ছে এবং এই জাল চক্রের অন্যতম পাণ্ডা সাবির আলম, তাকে এবার গ্রেফতার করেছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। 2022 সালে গোটা বিষয়টি সামনে আসে এবং তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছিল 3 বছর ধরে এই সাবির আলম, যাকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরও বিস্তারিত বিজেন্দ্র সিংহ এই নিয়ে বলতে পারবেন। বিজেন্দ্র। সুব্রজিৎ, দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কি 2022 সালে তাদের কাছে সন্ধান আসে কি দিল্লি এবং আশেপাশের এলাকাগুলোতে ক্যান্সারের যে বিভিন্ন ওষুধগুলো রয়েছে সেটাকে জাল করা হচ্ছে এবং সেখানে একটা চক্রকে তারা চিহ্নিত করেন। তারপরে প্রথম যখন এফআইআর করা হয় 2022 সালে 4 জনকে তারা অ্যারেস্টও করে। পরে আরও তাদের চক্রটা যখন বাড়তে থাকে সেক্ষেত্রে 14 জনকে অ্যারেস্ট করা হয় এবং 14 জনের মধ্যে 2 জন ডাক্তারকেও অ্যারেস্ট করে দিল্লি পুলিশ। এবং এদের যে নেটওয়ার্ক ছিল কিছুটা নর্থ ইন্ডিয়াতে তারা ব্রেক করে দেয়, কেন কি হরিয়ানাতে যেখানে তৈরি হতো ওষুধ সেই জায়গায় রেড হয়, সেটাকে সিজ করা হয়, ওষুধ সেখান থেকে জাল ওষুধ সিজ করা হয়। গাজিয়াবাদে যেখানে তাদের ওয়্যার হাউস ছিল সেটাকে তারা বন্ধ করেন। কিন্তু মূল পাণ্ডা যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে ছিল কলকাতায়, সেই নেটওয়ার্কটাকে ভাঙতে অসফল হচ্ছিল দিল্লি পুলিশ, কেন কি সেখান থেকে 3 বছর হয়ে গেল মূল যে পাণ্ডা ছিল সাবির আলম, তাকে অ্যারেস্ট করতে পারছিলেন না তারা। বারবার রেড করা হয়েছিল বিভিন্ন জায়গায় তার লোকেশনগুলোতে, কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছিল। তার যে নেটওয়ার্ক ছিল সেটা ছিল কলকাতা এবং আশেপাশে এলাকা এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে এই জাল ওষুধগুলোকে, বিশেষ করে ক্যান্সারের যে জাল ওষুধ তারা ডিসপ্যাচ করতো বাংলাদেশে এবং কলকাতার আশেপাশে এলাকাগুলোতে, সেখান থেকে টাকা কালেকশন করা এবং তারপরে সেই টাকা তার যে বাকি যে সাগরেদগুলো ছিল, যার নেটওয়ার্কে ছিল, তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া। এবং তবে গত 20 তারিখ যেটা দিল্লি পুলিশ জানাচ্ছে কি তারা একটা টিপ অফ পয়েন্ট রানীগঞ্জে সে তার স্ত্রীর সঙ্গে রয়েছে এবং তারপর থেকে সেখানে ট্র্যাপ তারা লেড করেন কি রানীগঞ্জ থেকে সে বাসে একটা উঠেছে, বর্ধমানের বাসিন্দা, বর্ধমানের দিকে যাচ্ছে এবং যখন সে বর্ধমানে পৌঁছয় সেখান থেকে দিল্লি পুলিশের টিম আগে থেকে ছিল, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ দিল্লি পুলিশের দিল্লি নিয়ে এসছে, এই মুহূর্তে সে ক্রাইম ব্রাঞ্চের কাস্টাডিতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি বাকি যে তার চক্রের নেটওয়ার্কের বাকি যারা রয়েছেন পাণ্ডারা ইস্টার্ন ইন্ডিয়াতে, তারা কোথায় রয়েছে, তাদেরকে কীভাবে অ্যারেস্ট করা হবে, কীভাবে সে নেটওয়ার্ক চালাতো কলকাতা এবং পশ্চিমবঙ্গে। বাংলাদেশে ডক্টর রাসেল বলে একজন ব্যক্তি রয়েছে যার কাছে সেই ওষুধগুলো পাঠাতো, তার সন্ধানগুলো এখন দিল্লি পুলিশ খুঁজছে তার থেকে। ধন্যবাদ বিজেন্দ্র।